এই মুহূর্তে যদি আমাকে একটা সাপ কামড় দেয়, সেক্ষেত্রে আমি এখান থেকে জেলা হসপিটাল যাই বা যে কোনো জায়গায় যদি যাই, সেক্ষেত্রে আমাকে অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, কিন্তু আমার মাথায় কোশ্চেন তখন আসবে যে এই অ্যান্টিবডিটা আসতেছে কোথায়? সেটা কি বাংলাদেশে প্রস্তুত হচ্ছে না বাইরে থেকে আমরা নিয়ে আসতেছি? বিষধর সাপ যারা আছে তারা কামড় দিলে দেখা যায় যে আমরা মানুষ সহ অন্যান্য প্রাণী যারা তারা মারা যাচ্ছে। কিন্তু দুইটা প্রাণী আছে, আর অনেক প্রাণী আছে, তার মধ্যে দুইটা সিগনিফিকেন্ট। সেটা হলো মাঙ্গুস, বেজি, যেটা আমরা সচরাচর জানি যে বেজি সাপকে খেয়ে ফেলে বা বেজি সাপকে অ্যাটাক করলেও বেজির সাথে পারে না সাপ, এটা প্রচলিত সমাজে। তার মানে কি, বেজিকে সাপ কামড় দেওয়ার পরও সে যেহেতু মরতেছে না, তার মানে তার বডিতে এমন কিছু আছে যে জিনিসটার কারণে আমরা ওই বেজিটা বেঁচে থাকতেছে। ওই জিনিসটা যদি আমরা আমাদের মানুষের বডিতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরাও ওভাবে সাপের কামড়ে বেঁচে যাব। ওই থিঙ্কিং থেকেই বেজির উপর তো ওইরকম অ্যাপ্লাই করা যায় না, যেহেতু বেজি একটা ছোট বডি থাকে, এখান থেকে ব্লাড এক্সট্রাকশন বা অন্যান্য জিনিস নেওয়াটা খুব টাফ। এরকমই আরেকটা প্রাণী আছে যেটা হলো ঘোড়া। এখন ঘোড়াকে কামড় দিলেও ঘোড়ার সাপে কামড়ে মরে না। তাহলে আমরা, ঘোড়া তো অনেক ব্লাড থাকে, ওইটা মানে সাস্টেনও করে বেশি, এখান থেকে আমরা বেশি এক্সট্রাকশন করতে পারবো। ওখান থেকে অ্যাকচুয়ালি সাপের বিষ উৎপাদন শুরু হয় বাণিজ্যিকভাবে। কিভাবে? প্রথমে সাপকে দিয়ে ঘোড়াকে কামড় দেওয়ায়, কামড় দেওয়ার পর ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকে, 3-4 দিন। আমাদের যেরকম মানুষের জ্বর হয়, হালকা জ্বর টর এরকম হয়, কয়েকদিনের মধ্যে ঘোড়ার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডিটা সাপের বিষটাকে প্রতিহত করতে পারে এবং ওইটা মেমোরি হিসেবে থাকে। আমরা জানি যে কোনো একটা রোগ হইলে আমরা এই রোগটা সেকেন্ডবার হয় না আমাদের, কেন? অ্যান্টিবডিটা ওইটা মেমোরি হিসেবে কিছু রেখে দেয়। ঘোড়ার যে সময় কামড় হয়ে সুস্থ হওয়ার পর যে অ্যান্টিবডিগুলি আছে, সেই মেমোরিগুলি যদি আমাদের বডিতে ট্রান্সফর্ম করা যায়, কিভাবে করব? আমরা ঘোড়ার ব্লাড নিব, যে সময় সুস্থ হয়ে যাবে, নির্দিষ্ট পরিমাণ, এমনভাবে নিব না যাতে ঘোড়া ক্ষতিগ্রস্ত হয়। কিছু পরিমাণ ব্লাড যেমন আমরা মানুষ থেকে নিতে পারি, ঘোড়া থেকেও আমরা সেই পরিমাণ এরকম লিমিট নিয়ে একটু ব্লাড নিই। ওইটাকে বলে সেন্ট্রিফিউজ, একটা চাকতির মতো। ওইখানে আমরা টেস্ট টিউব দিই, ঘোড়া ব্লাডটাকে একটু ঘুরাইলেই অনেক স্পিডে ব্লাড আলাদা হয়ে যায় এবং ব্লাডের যে কণিকাগুলি সেগুলি আলাদা হয়ে যায়। এবং সিরাম যেটা বলা হয়, যে করোনার সময় আমরা সিরাম অনেক বেশি নিচ্ছিলাম, এক বডি থেকে এক বডি, একই উপায়, সেম প্রসিডিউর। করোনা অ্যান্টিবডি যেভাবে আমরা নিছি, ওরকমভাবে ঘোড়ার সিরামটা আমরা ওইটাকে একটু রিফাইন করে, একটু পিউরিফাই করে মানুষের নেওয়ার উপযোগী করেই সেটাই মার্কেটিং করি, একদম দ্যাটস ইট। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে এই সুযোগটা খুবই কম। বর্তমানে ইনসেপ্টা ফার্মা তারা করতেছে, এবং চিটাগাং ভেটেরিনারি এবং কক্সবাজার এই সব সাইটগুলিতে প্রচুর পরিমাণ রিসার্চ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আউটপুট দেখতেছি না। যে কারণে আমার মনে হয় যে এখানে জনবল খুব দরকার, মানুষের সচেতনতার ব্যাপারটা খুবই দরকার। কারণ হলো এখন বর্তমানে যদি আমাকে ফোর্সে, আমি এখানে বসে আছি, ইন্টারভিউ দিচ্ছি, এই মুহূর্তে যদি আমাকে একটা সাপ কামড় দেয়, সেক্ষেত্রে আমি এখান থেকে জেলা হসপিটাল যাই বা যে কোনো জায়গায় যদি যাই, সেক্ষেত্রে আমাকে অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, কিন্তু আমার মাথায় কোশ্চেন তখন আসবে যে এই অ্যান্টিবডিটা আসতেছে কোত্থেকে? সেটা কি বাংলাদেশে প্রস্তুত হচ্ছে না বাইরে থেকে আমরা নিয়ে আসতেছি? সত্যি কথা বলতে হলো যে ইনসেপ্টা ফার্মা জিনিসটা আমি সহজে পাই না, এবং এটা রিলিজ হয়েছে কয়েকদিন আগে। এর আগে আমাদের সেটা ইন্ডিয়া সহ নেপাল এইসব দেশ থেকে আমাদের ইম্পোর্ট করতে হতো, স্পেশালি ইন্ডিয়া। এবং তখন দেখা গেছে যে সময় ক্রান্তিকর পরিস্থিতি ছিল, তখন পার ভেল বলা হয় প্রত্যেকটা সাপ। এখন আমাকে কি সাপ কামড় দিছে এটা যদি আমি বলতে না পারি, সেক্ষেত্রে দেখা যাবে অন্য সাপের অ্যান্টিভেনম আমাকে দিছে, যে কারণে আমি মারাও যেতে পারি। যে কারণে বিভিন্ন সাপের অ্যান্টিবডির একটা মিক্সচার, একদম ককটেল, সে ককটেলটা আমার বডিতে দেওয়া হয়, সেখান থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। বাকি সাপেরগুলির মেমোরি থেকে গেল আমার বডিতে। কিন্তু এই ভেলের দাম তখন 10,500 থেকে 10,000 পর্যন্ত আপ করে। এটা সরকার প্রণোদনা দেয়। তো দেখা গেছে যে প্রতিটা রোগী যদি সিরিয়াস বাইট হয়, অ্যাকচুয়াল বাইট হয়, কামড় দিছে, সেক্ষেত্রে তার জন্য 10টা বেল বরাদ্দ করতে হয়, মাঝে মধ্যে 22টা পর্যন্ত বেল যাওয়া লাগে। তাহলে 22 × 10 কত আসে? 2,20,000 টাকার মতো। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট রাজস্ব সরকার নষ্ট করতেছে শুধুমাত্র একটা মানুষকে সুস্থ করার জন্য, যেটা নৈতিক দায়িত্ব হিসেবে করতেছে। বাট রাজস্ব দিক দিয়ে, দেশের উন্নতির দিক দিয়ে আমরা অনেক দূর পিছিয়ে যাচ্ছি, যেহেতু এটা ইম্পোর্ট করা লাগতেছে। এই জিনিসটা যদি আমরা বাংলাদেশে, আমরা যারা স্টুডেন্ট আছি, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আমরা যথেষ্ট দক্ষ, এবং আমি নিজেও কেমিস্ট, আমি এইসব কাজ সব প্রসিডিউর করতে পারি। সরকার আমাদের ট্রাস্ট করতে পারতেছে না, বন বিভাগ ওরকম পদক্ষেপ নিচ্ছে না। ওনারা চাচ্ছে, বাট ওরকম পদক্ষেপ আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। যে কারণে দেখা যাচ্ছে এই বিষয়ে কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। যেমন আমি পার্সোনালি কেমিস্ট হিসেবে আমি এরকম কোম্পানি দিতে সম্পূর্ণ প্রস্তুত। সাপ নিয়ে আমার গবেষণা আছে, প্রত্যেকটা সাপের এনভায়রনমেন্ট, কিভাবে তারা চলাফেরা করে, খাওয়া দাওয়া, এমনকি বিষ হ্যান্ডেল, আমরা বিষ এক্সট্রাকশনও করছি, আমরা যথেষ্ট দক্ষ। সেক্ষেত্রে যদি একটা বন বিভাগের মানুষ আমাদের সাথে উৎসাহিত হয়ে কাজ করে বা আমাকে মনিটরিং করে যে আমি কি এটা দিয়ে অবৈধ কোনো কাজ করতেছি,
বা বিষকে আমি এক্সপোর্ট করতেছি এভাবে কি মানে অবৈধ কোনো স্মাগলিং করতেছি নাকি, সেটা যদি মনিটরিং করে আমি যদি না করি, সেক্ষেত্রে যদি দেশের জন্য যদি আমি ভেল বানাই, এই 2,20,000 প্রত্যেক কামড়ে আমি সেভ করতে পারবো।